আগের মুসলিম যারা ইয়াগুলার একটু করে, ঠিক আছে, আপনাদেরকে আগে গেছে কিন্তু এছাড়া তো ইয়াংদেরকে আসলে লাইনে আনা যাচ্ছে না, লাইনে আনতে গেলে একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ অনেকেই বলতেছে, মেয়েরাই বলছে, হ্যাঁ মেয়েরা বলছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার পীর খাজা ওসমান মাদনী থেকে যা শুনেছিলেন সেই বর্ণনাগুলো আনিসুল আওয়াজ আমরা পাচ্ছি। এবং তৃতীয় মাজলিসে কিয়ামতের আগে পৃথিবীর কোন জাতিকে আল্লাহ কি কারণে ধ্বংস করে দিবেন এই কারণগুলো বর্ণনা করছেন, যার মধ্যে আমরা পেয়েছি ইরাক ধ্বংস হবে। ইরাক ধ্বংস হবে মদ খাওয়ার জন্য। এখানে মদ খাওয়ার প্রচলন এত বাড়বে, এই কারণে আল্লাহ ইরাককে ধ্বংস করবে। পৃথিবীতে সবচাইতে বেশি ওয়াইন ইম্পোর্ট করা হয় সাউদিয়া আল আরাবিয়া। ইম্পোর্ট করার কারণ হলো ওরা ওয়াইন প্রোডাকশন করা, ওয়াইনের প্রোডাকশন নাই, ইম্পোর্ট করতে হয়। কেন? এক হচ্ছে ওখানকার যে বিপুল পরিমাণ আমেরিকান সৈন্যবাহিনীকে, আপনারা যখন জেদ্দায় গিয়েছেন, জেদ্দায় দেখেছেন যে আমেরিকান একটা বিরাট ঘাঁটি আছে ওখানে জেদ্দায়। এই যে খ্রিস্টান সৈন্যবাহিনী যারা থাকে এদের তো মদের চাহিদা আছে, এই মদের চাহিদা মেটানোর জন্য। আবার স্থানীয় আরব শেখ যারা আছে, কিছু আছে লুকাই লুকাই এরা শরাব খায়, বাইরে দিয়ে খুব মুসল্লি কিন্তু ভিতরে ভিতরে আবার শরাব চলে। এই সমস্ত কারণে সৌদি আল আরাবিয়া ওয়াইন ইম্পোর্ট করা হয়।
পুরুষেরা সবচেয়ে বেশি। ওদের তো প্রোডাকশনের উপায় নেই, কারণ তাদের মধ্যে কোম্পানি করতে পারবে না। কাজেই মিডল ইস্টের মুসলিম কান্ট্রির যদি এই অবস্থা হয় তাহলে বুঝেন অন্য দেশগুলোর কি অবস্থা হবে। কাজেই কিয়ামতের আগে আপনারা জানেন যে আলবেনিয়া একটা রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র ছিল, এরা মুসলমান রাষ্ট্র থেকে বেঈমান রাষ্ট্রে পরিণত হয়েছে। তুরস্কের অবস্থা ঠিক এরকম করেছিল। এই যে তুরস্কে যে বিপ্লব করলো মুস্তফা কামাল পাশা, হ্যাঁ আমি জানি না আমাদের পীর ভাই মুস্তফা কামাল পাশার নামটা কে রাখছে বা কেন রাখছে এরকম না। হ্যাঁ আচ্ছা, ও ছিল কামাল আতাতুর্ক। হ্যাঁ কামাল আতাতুর্ক। এই যে কামাল আতাতুর্ক যে কাজটা করছে, দেশকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ মডার্ন তুরস্কের নামে যা করেছে ধ্বংস করেছে। ইরানের বাদশাহ রেজা শাহর ছেলে মোহাম্মদ শাহ, ইরানের আম্পায়ার রেজা শাহর ছেলে মোহাম্মদ শাহ, সে চেয়েছিল ইরানকে এরকম আধুনিক ইরান করতে এবং নাস্তিক ইরানে পরিণত করতে, মেয়েদেরকে ওপেন করে দিয়েছিল। এবং ওই সময় ইরানের মেয়েরা স্কার্ট করে দিত। মোহাম্মদ শাহের সময় ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের পর ওদের অবস্থা পরিবর্তিত হয়। নাহলে কিন্তু এটাও যাচ্ছিল। ক্ষমতা ছিল, পরে তাকে নির্বাসিত করা হলো। ইসলামী বিপ্লবের পরে খোমেনি তো মোহাম্মদ শাহকে সরাই আসলো, আয়াতুল্লাহ খোমেনি। এবং এই আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী গেল গতকাল, 34তম মৃত্যুবার্ষিকী। 19তম মৃত্যুবার্ষিকীতে আমি ইরানে গিয়েছিলাম। ওনার এই মৃত্যুবার্ষিকীর প্রোগ্রামে এই প্রোগ্রামে গিয়েছিলাম ইরানে। এটা 2008 সালে। হ্যাঁ এখন 34তম ওনার ইন্তেকাল। তো মিডল ইস্টে কিছু কিছু শয়তান দাঁড়িয়ে যায়, আর এই শয়তানগুলো ইউরোপ আমেরিকার কুপ্ররোচনায় তারা ইসলামী আদর্শকে, ইসলামী তামাদ্দুনকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, পাকিস্তান, আমাদের পাকিস্তানের তাহের সাহেব আছে এখানে, পাকিস্তানও সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, কিন্তু দুই দেশ কিন্তু এখন সেকুলার। বাংলাদেশও সেকুলার, পাকিস্তানও কিন্তু সেকুলার। কাজে সেকুলার, নামে কেন? নামে না, এটা তো কাজে এখন সেকুলার হয়েছে, যেটা তো চিন্তাই করা যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই দেশ সেকুলার তখনই হতে পারে যখন মানুষের মধ্যে আসলে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চেতনা এগুলা যখন ধ্বংস হয়ে যায়, কি তখনই এটা সম্ভব হয়। তো দেখবেন যে এই ইউটিউব, গণমাধ্যম, এই যে বিভিন্ন বিষয়ের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, নাস্তিক শ্রেণীর কতটা উত্থান হয়েছে চিন্তা করতে পারবেন না। নাস্তিকদের উত্থান, আপনি ইউটিউব খুলেন, দেখবেন একটা আছে আসাদ নূর। আসাদ নূর দাঁড়িয়েও আছে, বেটার মাথায় চুল নাই, নাস্তিক।
তার লক্ষ লক্ষ ফলোয়ার আছে। ওইদিন দেখলাম আরেক লোক, ওর নাম হচ্ছে কি মুফাসসাল, সে ইউটিউবে এসে ডিবেট করতেছে। সে ডিবেট করতেছে কোরআন এটা ঐশী গ্রন্থ হতে পারে না, এটা মানুষের লেখা। আমি ডিবেটটা এখানে পাঠিয়ে রাখছি কিনা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। আচ্ছা, এটার একটা এখান থেকে একটা সাউন্ড সিস্টেম বের করতে হবে, এখান থেকে একটা সাউন্ড সিস্টেম বের করতে হবে, ঠিক আছে? একটা বড় ভাইয়ের সাথে আমি কথা বলবো, সাউন্ড সিস্টেম লাগবে। এই যে বিষয়গুলো আমরা যে কোন ধ্বংসের মধ্যে আছি, আপনি চিন্তা করতে পারেন আপনি যে যাই না আছে পাঠিয়ে রাখছে। এই যে দেখেন কত বড় ধৃষ্টতা, কত বড় সাহস হলে আপনারা বিশ্বাস করার কোনো কারণ হতে পারে না। এবং দেখেন সে যে আলোচনা করবে, এই আলোচনার সাথে তার সাথে যাকে ডাকছে, নাম করা কোনো আলোচনা, অর্থাৎ সে যে বক্তব্যগুলো বলবে এগুলোকে যেন ঠিক মতো প্রতিষ্ঠা করতে না পারে, এই জন্য এই সমস্ত ভিডিও বানিয়ে আপনি চিন্তা করে দেখেন ভিডিওর বিষয় যে কোরআন মানব রচিত কিনা না আল্লাহ রচিত কিতাব কি, এই বিষয় নিয়ে ডিবেট করতেছে। এই যে এই আলেম এটাই তো এটার সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করতে হবে। এই কারণে তার কাছে অ্যাকসেপ্টেবল না। কোনোভাবেই এটা তার কাছে অ্যাকসেপ্টেবল না। আপনি চিন্তা করেন যে আমরা কোন জায়গায় আজকে একটু চিন্তা করে দেখেন। আরো আছে, আরো কতগুলো আছে আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, এবং এদের কিন্তু অনেক ফলোয়ার বর্তমানে এদের অনেক ফলোয়ার। আর এই ফলোয়াররা তো আমাদের বাংলাদেশে, বিদেশে, আমাদের দেশে। হ্যাঁ, এবং আমি বলবো আমাদের একজন আত্মীয়, ভেঙেই বলি, আমাদের বড় খালুকে চিন্তা, কত ভালো আলেম ছিলেন তিনি, কত ভালো আলেম ছিলেন না আমাদের বড় খালু।
শরীয়তপন্থী ছিলেন, খুব কড়া শরীয়তপন্থী। হ্যাঁ, ফটো উঠানো নিয়ে আমাদের ছোট খালার বিয়ের সময়ে এখানে ছবি তুলেছে। এই ছবি তোলার কারণে উনি বলছেন যে যেখানে বেশরীয়তি কাজ হয় এই জায়গায় আমার পরিবারের কেউ থাকবে না। উনি ওনার সবাইকে নিয়ে উঠে চলে গেছে ছবি তোলার অপরাধ। তার বড় ছেলে সে এই আসাদ নূরের দল, সেও এগুলা কথাবার্তা বলে। আর এগুলা কথাবার্তা বলার কারণে এখন তাদের সাথে আমাদের সম্পর্ক, কেউ তাদের সাথে যায় না, কিছু করে না। এও ফেসবুকে এই সমস্ত কথাবার্তা লেখে। এটা এই জন্য বোঝানোর জন্য বললাম যে কতটা ভেতরে ভেতরে ঢুকে গেছে এই বিষয়ে নাস্তিকতাবাদ। এই নাস্তিকতাবাদ কেন ঢুকেছে? ব্যর্থতা হলো আমাদের ব্যর্থতা। আপনি আপনার সন্তান সন্ততিকে যেভাবে গড়ে তুলছেন, বড় হয়ে এরাও নাস্তিক হবে। এরা যে নাস্তিক হবে, তাদের এই নাস্তিকতার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন আপনারা। আপনার ছেলে স্কুলে যাবে, পড়াশোনা করবে, জীবনে অনেক বড় হবে, টাকা কামাবে, কি এই নিয়াত আপনার মধ্যে, কিন্তু ধর্মীয় শিক্ষা লাভ করে সে মানুষের মতো মানুষ হবে, এই লক্ষ্য, এই নিয়াত আপনাদের মধ্যেই তো নাই। আপনি কিভাবে আশা করেন যে আপনার ছেলে বড় হয়ে বা আপনার মেয়ে বড় হয়ে কি একজন নৈতিক আদর্শবান মানুষ হিসেবে পরিণত হবে? আর যদি সে ধরেন সে আদর্শবান মানুষে পরিণত হলো না, এর দায় কে নিবে? পক্ষান্তরে কিন্তু দায় আপনার উপরেই পড়বে। এই জন্য মনে রাখবেন, প্রকৃত ধর্মীয় শিক্ষা ছেলে পেলেদেরকে দেওয়া ছোটবেলা থেকে এটা অত্যন্ত অতীব জরুরি ব্যাপার। আপনারা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা নিজেরা ক্লাসে আসতেছেন, কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসতেছেন না। এটা কিন্তু ওয়ার্নিং হওয়ার মতো ব্যাপার। ধর্মীয় দুই একটা কথা সে যখন শুনবে, ধর্ম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তা ভাবনা এমনিতেই পরিবর্তিত হবে। আমাদের স্কুলের যে সিলেবাস, এই সিলেবাসে, এই কারিকুলামে এটা ভাবার কোনো কারণ নাই যে আপনার সন্তান বড় হয়ে ধর্মীয় মূল্যবোধ সে তার ভেতরে ধারণ করবে। একটা জিনিস মনে রাখবেন, এই ধর্মীয় মূল্যবোধ ধ্বংস হওয়ার সকল পরিকল্পনা বীজ আপনার এই স্কুল লাইফ থেকেই বপিত হয়ে গেছে। কিছু বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করেছি, কি যে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করেছি সেগুলো হয়তো কিছুটা কারেকশন হয়েছে, এগুলো নিয়ে কথা বলেছি, মিডিয়াতে কথা বলেছি, আমি নিজেই কথা বলেছি, এই যে ক্লাস 7-এ ডারউইনের মতবাদ ঢুকিয়েছে। হ্যাঁ, আমরা বলেছি ঠিক আছে, ডারউইনের মতবাদ করাতে পারে, এটা বিজ্ঞানের একটা থিওরি। ডারউইন যে থিওরি দিয়েছেন, এই মতবাদ আপনি পড়ান, তার সাথে সাথে আপনি কোরআনের বক্তব্য তুলে ধরেন যে না, আমাদের কোরআন ডারউইনের এই মতবাদকে সমর্থন করে না, বরং কোরআন এই থিওরি দিয়েছে, আপনি উল্লেখ করে দেন। বিজ্ঞান নিয়ে যারা পড়বে তারা ডারউইনের মতবাদ পড়বে। সৃষ্টি তত্ত্ব দিয়ে কি খালি ডারউইনের মতবাদই আছে? শুধু ডারউইনের মতবাদ নেই, আরো তো কত মতবাদ আছে, সেগুলো উল্লেখ করেন আপনি। দেখেন, আমরা কঠিন সমস্যার মধ্যে আছি। একটা জিনিস মনে রাখবেন, ধর্মীয় মূল্যবোধ থেকে বের হয়ে গিয়ে
আপনার ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালো থাকবে, এটা যদি আপনি আশা করেন, এটা আপনার দিবা স্বপ্ন দেখার মতো অবস্থা। এটা আপনার দিবা স্বপ্ন দেখার মতো অবস্থা। এজন্য যখন ক্লাসে আসবেন, আপনাদের সন্তান সন্ততিদেরকে ক্লাসে নিয়ে আসেন, তাদেরকে ক্লাসমুখী করেন। ক্লাসমুখী না করলে একটা সময় তারা আদর্শ থেকে বিচ্যুত হবে। লেখাপড়ার পিছনে অনেক সময় দিচ্ছেন, ভাবতেছেন যে না আচ্ছা বয়স হোক, বড় হোক, বড় হলে ধর্মীয় শিক্ষা এগিয়ে ঢুকবে, যেটা আপনি ভাবছেন সেটা হবে না। সেটা হবে না, কারণ ধর্মীয় মূল্যবোধ তৈরি করতে গেলে সেটাকে পরিচর্যা করতে হবে। আল্লাহ রাশিদ চাইবেন এরা আজ সৌমাতে নেই ফরাম খারাপ গার্দার বালা মানজেল গার্দার ও হামেদান আজ সৌমাতে জানান খারাপ গার্দার। মেয়েদের কারণে হামেদান ধ্বংস হবে, হামেদান ধ্বংস হবে। যেই সমাজে নারীরা ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে। আপনি ইরানি সমাজ যদি দেখেন, ইরানের দুই ধরনের মেয়েরা আছে। এক ধরনের মেয়েদেরকে বলা হয় চাঁদুরি, আরেক ধরনের মেয়েদেরকে বলা হয় কাকুলি। চাঁদুরি যারা, তারা প্রকৃত হিজাবধারী। ইরানে কিন্তু মাথায় হিজাব ছাড়া কেউ রাস্তায় নামতে পারে না, এটা নিয়ম। আপনি যে আপনারা বলেছেন যে এই হিজাব বিরোধী আন্দোলন ইরানে কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠেছিল, সরকার শক্তভাবে সে আন্দোলন দমন করেছে। হিজাব বিরোধী আন্দোলন ইরানে মাথা ছাড়া দিয়ে উঠেছিল। তো হিজাব তো সবাইকে করতে পারে, কিন্তু মন থেকে পর্দা তো সবাই করে না। এখন আপনি মন থেকে পর্দা যখন করবেন না, শুধু নিয়ম রক্ষার জন্য মাথায় একটা হিজাব করে আপনি বের হবেন, কি আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনি কোন লাইনের লোক, এটা বুঝতে তো বাকি নেই। আশ্চর্যের ব্যাপার হলো, ইরানের যে শিক্ষিত মেয়েরা আছে, ইরানে কিন্তু মেয়েদের শিক্ষার সংখ্যা কিন্তু বেশি। বিশ্ববিদ্যালয়গুলোতে 60% মেয়েরা, মানে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বেশি, ওখানে মেয়েদের এম্পাওয়ারমেন্ট কিন্তু বেশি। ইরানে মেয়েরা কিন্তু খুব শক্তিশালী ইরানে, এবং তাদের সমাজ ব্যবস্থা অনেকটা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে। ইরানের মেয়েরা কিন্তু খুব কম। অধিকাংশ শিক্ষিত মেয়েরা ইরানে তারা চাঁদুরি। আপনি শিক্ষিত শ্রেণীর মধ্যে ওই কাপড় দেখবেন, যারা মূলত অশিক্ষিত, শিক্ষা দীক্ষা নাই, তারাই ওই লাইনে বেশি গিয়েছে। কারণ শিক্ষা ব্যবস্থা তারা এমন ভাবে সাজিয়েছে যে এই লাইনে আসতে বাধ্য হয়েছে। দেখেন, আজকে আমাদের সমাজের শ্রেণীর লোক, এই যে আমরা ধর্মের কথা বলছি, ধর্মভিত্তিক পড়াশোনার কথা বলছি, এই দর্শনের কথা বলছি, যে না আমাদের এই আদর্শে আমাদের পরিবার, আমাদের সমাজ গড়ে তুলতে হবে। কোন আদর্শ? ইসলামী আদর্শ।
ইসলামী আদর্শে পরিবার করতে হবে, সমাজ করতে হবে। এটা বিশ্বাস করেন কিনা? কিন্তু বহু মানুষ আছে যারা এই চিন্তা ধারণ করে, তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। আমার দেখা, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক আলেম আজকে জালেম হয়ে গেছে। আলেম জালেম হয়ে গেছে। কেন জালেম হয়ে গেছে জানেন? কারণ এই সমস্ত কথা বললে, এগুলো কথা বললে তাকে তো মানুষ আর প্রগতিশীল বলবে না, প্রগতিশীল সাজার জন্য। কথাটা তো প্রগতিশীল। এই প্রগতিশীল সাজার জন্য তারা এই কথাগুলো মুখ দিয়ে বের করে। বুদ্ধিজীবীদের মাথায় পোকা লেগেছে, ধ্বংস, শেষ, নষ্ট হয়ে গেছে। একটা জিনিস দেখবেন, পেঁয়াজ নষ্ট হলে, আলু নষ্ট হলে ওইটার সাথে যা রাখবেন না, বাকিগুলো নষ্ট হবে। এই নষ্টগুলোর সংস্পর্শ থেকে বাকি সবগুলো নষ্ট হয়ে গেছে। কথা বলার মানুষ নেই। আপনাকে কেউ যদি গালি দেয় মৌলবাদী, আপনার আপত্তি আছে? আবুল ফাতাদি মাওলানা আমাদের বলছেন তাই বলে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা মৌলবাদী। আমরা মৌলবাদী, এটা আমাদের গর্ব। আপনারা আবার কাউকে মৌলবাদী বলে গালি দিয়েছেন, সতর্ক থাকবেন। আমরা যে মৌলবাদী, আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে আমরা খুশি। আসলেই তো আমরা মৌলবাদী। আর মৌলবাদী শব্দটা কোনো নেগেটিভ শব্দ না। এটা কোনো নেগেটিভ শব্দ না। যারা মৌলবাদী তাদেরকে বলা হয় মৌলবী। মৌলবাদী থেকেই তো মৌলবী। যারা মৌলবাদী তারাই মৌলবী। আপনি যদি মৌলবাদী হন, টাইটেল দেব আপনাদেরকে, আপনারা মৌলবী। মৌলানা বলতে গেলে আবার কিছু ক্যারিটেরিয়া ফিল আপ করতে হয়, মৌলানা বলা যায়। ঠিক আছে, আপনাদের যে সিলেবাস করছি, এই সিলেবাস শেষ করলে আপনারা মৌলানা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই ক্যারিটেরিয়া আপনাদের মধ্যে চলে আসবে। যেই কাজে মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করবেন, মৌলবাদী এটা কোনো নেগেটিভ শব্দ না। তো আমরা যখন মাদ্রাসায় পড়েছি ছোটবেলায়, অনেকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখলে তাচ্ছিল্য করে বলতো হুজুর। কথা বলার মধ্যে তো বোঝা যায় না, যেমন হ্যাঁ শব্দটা
আপনি যদি বলেন হ্যাঁ আর যদি বলেন হ্যাঁ, আপনার প্রয়োগের মধ্যে পার্থক্য আছে না? এখন আপনি বললেন হুজুর, হুজুর কি প্রয়োগের পার্থক্য আছে না? কোনটা তাচ্ছিল্য করে বলা, কোনটা সম্মান করে বলা বোঝা যায় তো? একসময় বাংলাদেশের মানুষ এই হুজুর শব্দটা তাচ্ছিল্য বলে বলতো, এখন কিন্তু আর তাচ্ছিল্য করার সুযোগ নাই। ওই তাচ্ছিল্যের অংশ থেকে বের হয়ে আসছে, কারণ হুজুররা দেখাই দিচ্ছে যে না, তারা অনেক কিছু করতে পারে বাংলাদেশে। এই সুযোগ কিন্তু তখন ছিল, এই সুযোগ তখন ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে, আমি লাস্ট যে ভর্তি পরীক্ষা হয়, যে ভর্তি পরীক্ষা হয়েছে, দেখেন এই কথা বলতে গেলে তো সময় দৌড়ায়। আমি তাজ্জব হয়েছি, তাজ্জব হয়েছি বলতে এই কারণে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ক্রাইটেরিয়া হলো যে এইচএসসি এইচএসসি তে না, আরবি বিভাগের ক্রাইটেরিয়া হলো মাদ্রাসা পড়া স্টুডেন্ট হতে হবে, নইলে আরবি বিভাগে ভর্তি হতে পারবে না। আর এইচএসসি এইচএসসি তে যদি ইসলাম শিক্ষা না থাকে তাহলে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে না। ওরা নতুন আইন করতেছে। এখন আমাদের ফার্সি বহু আগে শেষ, যেহেতু আমাদের কোনো ক্রাইটেরিয়া এটা দেওয়া নেই। ফার্সি দিয়ে দিয়েছে 2000-এর মধ্যে, সিরিয়ালের মধ্যে শেষ। কিন্তু এই 3000 সিরিয়ালের মধ্যে আরবিতে মাত্র 100টা সিট ওদের, মাত্র 20 জন। তার মানে মাদ্রাসার ছেলে খুঁজে পায়নি। কেন পায়নি? মাদ্রাসার ছেলেগুলা ভালো ভালো সাবজেক্টে চলে গেছে। এই প্রথম সারির যে সাবজেক্টগুলো, এগুলো তারা ভর্তি হয়ে গেছে। এগুলোতে ভর্তি হচ্ছে না। আমি চিন্তা করলাম যে কারণটা কি। কারণ যেটা খুঁজে পেয়েছি, মাদ্রাসার স্টুডেন্টদের বেসিক আগে হচ্ছে অনেক ইমপ্রুভ হয়েছে। একসময় মাদ্রাসায় নকল হতো, ব্যাপক নকল হতো মাদ্রাসায়। এখন কিন্তু এই নকল বন্ধ হয়েছে। আর এই নকল বন্ধ হওয়াতে তাদের বেসিক অনেক ইমপ্রুভ হয়েছে। আর এই ভর্তি পরীক্ষাগুলোতে তারা অনেক ভালো করছে, আগে হচ্ছে অনেক ভালো করতেছে। এই জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রগতিশীল শিক্ষক উনি বলেছেন, দিনে দিনে আফসোস করে বলতেছেন, দিনে দিনে বিশ্ববিদ্যালয়গুলো উচ্চতর মাদ্রাসায় পরিণত হচ্ছে। উচ্চতর মাদ্রাসায় পরিণত হচ্ছে এবং বহুত হাউকাও এদের। ভর্তি পরীক্ষা চেঞ্জ করা উচিত, সিস্টেম চেঞ্জ করা উচিত। এই সিস্টেমে তো ঠেকানো যাচ্ছে না মাদ্রাসা ছেলে। কেন হাউকাও? হাউকাও কেন? কারণ তারা জানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যে ছেলেগুলো ঢুকতেছে বিভিন্ন সাবজেক্টে, এরা যখন বের হবে সমাজের বড় বড় জায়গায়, যখন তারা যাবে, তখন এদের মাধ্যমে ব্যাপক পরিবর্তন আসবে। ব্যাপক পরিবর্তন। আমাদের একজন পীর ভাই, উনি পুলিশে চাকরি করেন। কোথায় থাকেন জানি? রাজশাহীতে থাকেন। উনি আমাদের ক্লাস দেখে উনি অ্যাট্রাক্ট হয়েছেন এবং গত 2-3 দিন আগে এসে উনি বয়াত করে গেছেন এবং এই জন্যই ওনার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আমি অবাক হলাম, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তো পুলিশে ঢুকার কথা না, আপনি ঢুকলেন কেন পুলিশে? হ্যাঁ, সিভিল সার্ভিস অনেকে আছে, অনেকে আছে। পুলিশে ঢোকাটা কঠিন, খুব লিমিটেড।
পুলিশে খুব লিমিটেড না। তো এরা এত হাউখাউ কেন? এদের হাউখাউয়ের কারণ হচ্ছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যে ছেলেগুলো ঢুকতেছে তারা বড় হয়ে কি করতে পারে এটা তো জানা আছে। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, জীবনে তো কোনোদিন চিন্তা করি নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে। আল্লাহ সুযোগ দিয়েছে, বানিয়েছে, কবুল করেছে। এখন আমাকে দিয়ে কি কোনোদিন ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড করানো সম্ভব হবে? ইম্পসিবল। ইসলামের ক্ষতি হয় আমি যেটা বুঝবো কি আমার নিজের স্বার্থের জন্য জীবনের কাজ পারবে না করে। কেন পারবে না? ভিতরে তো কোরআনের বীজ আছে, এটা সম্ভব না করা। এটা না থাকলে সম্ভব ছিল। 2 টাকার স্বার্থের জন্য, 2 টাকার স্বার্থের জন্য আমি কি আমার আদর্শকে বিক্রি করে দিব? পরকাল তো আছে আমার, আমি জানি না আমার সামনে পরকাল আছে। আল্লাহ আশিক সালেহবৃন্দ এগুলো ঠিক করতে না পারলে সমাজ ধ্বংস হবে বলে গেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। ধ্বংস আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসলে ক্লাস নিতে সময় প্রয়োজন, এই কথা থাকে, কথা চলে যায় সময়। দেখেন বলছিলাম আধা ঘন্টায় শেষ করবো, 45 মিনিট কিন্তু প্রায় হয়ে গেছে। নইলে সম্ভব না, একটা 2 লাইনও পড়াইতে পারি। একটা জিনিস বুঝায় না হলে আপনাদের আদর্শ ভিতরে ঢুকাই দিতে হবে, মাথার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে হবে। জীবনকে নিয়ে ভাবেন, কারণ মনে রাখতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে। আপনার সন্তান সন্ততি আপনার সম্পদ, আল্লাহর নবীর আমানত। এটা উম্মতে মুহাম্মদী হিসাবে এটা নবীর আমানত। কি তাদেরকে গড়ে তুলতে হবে এইভাবে। আপনাদের বাবারা যেমন আপনাদেরকে নিয়ে আসছে, নিজেকে প্রশ্ন করেন আপনারা আপনাদের সন্তান সন্ততিকে এভাবে নিয়ে আসতেছেন কিনা? আসতেছেন না? তো আপনারা আনছেন না, এই কালচারের সাথে আপনারা অ্যাডাপ্ট করাচ্ছেন না। ভাবতেছেন যে না তারা প্রগতিশীল হবে। নিজের পায়ে নিজেরা গোলাম আছে। কারণ ইতিহাস দেখেন, বাংলাদেশে বহু বুদ্ধিজীবী একা একা দেশে পচে মারা গেছে। কি রুমের মধ্যে মরে পড়ে আছে, খবরই নাই, কারণ সন্তান সন্ততি সব দেশের বাইরে চলে গেছে। আর বাবা মার দায়িত্ব শেষ পর্যন্ত ওই সন্তানই নেয় যেটাকে মা বসে পড়েছিল। টাকা নাই, পয়সা নাই, যা আছে তাও সে তার বাপ্পাকে নিয়ে এসে থাকে। ইতিহাস পর্যালোচনা করেন, আমি হাজার হাজার ইতিহাস দেখার পর একটা কৌতুক শুনছিলাম। এক লোক আইক্যাওয়ালা বাস খুঁজে, এই দোকানে যায় সেই দোকানে যায়, খালি বলে ভাই আমার আইক্যাওয়ালা বাস দেন। এত বাস তো আইক্যাওয়ালা বাস তো আর শুনি। যাই হোক, এক দোকানে বলছে হ্যাঁ ভাই আছে আমার কাছে আইক্যাওয়ালা বাস। উনি আইক্যাওয়ালা বাস খুঁজে বের করছে। বলছে যে ব্যাপার কি ভাই, আপনি এত কিছু থাকতে আইক্যাওয়ালা বাস এইভাবে করতেছেন কেন? বলছে ভাই আমি সামনে নির্বাচনে দাঁড়াইছি, নির্বাচনের সাথে আইক্যাওয়ালা বাস কি সম্পর্ক? বলছে জনগণ আমার ভোট দেবে, আমি সামনে নির্বাচিত হব, হইলে প্রথমেই যে কাজটা করব আমি জনগণের এই আইক্যাওয়ালা বাস দিব। ভাই বিসমিল্লাহ আপনাদের দিয়ে শুরু আইক্যাওয়ালা বাস। আপনি যে কাজ করতেছেন, যে স্বপ্ন দেখতেছেন, আপনার সন্তান সন্ততিকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আইক্যাওয়ালা বাস খাওয়ার জন্য প্রস্তুত হন নিজে। কি প্রথম বাস আপনি খান, আপনাকে দিয়ে শুরু হবে। বাস্তব কাজেই ধর্মীয় শিক্ষার সাথে সন্তান সন্ততিদেরকে সম্পৃক্ত করা।
সম্পৃক্ত করে। ইসলামী দর্শন মাথায় ঢোকার কোনো উপায় নেই আপনার সন্তান সন্ততিকে, যেভাবে তারা ফোনে অ্যাডিক্টেড, যেভাবে তারা ফোন নিয়ে ঘাটতিছে, ইউটিউব, ফেসবুক, আপনার চেয়ে ভালো অপারেট করতে পারে আপনার বাচ্চা। কাজে সময় থাকতে সতর্ক হন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রাহিম। দেখি কারা আছে। মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ মিজান, শফিকুল ইসলাম শাওন, সৈয়দ আমরিন শরীফ, মাশুকুর রহমান মুস্তাজির, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, একে আজাদ, সৈয়দ আনোয়ারা শরীফ, মোহাম্মদ এম কে আলাল, মোহাম্মদ আজাদ, নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মুস্তাহিদ নূর মাহিন, আব্দুল ওয়াহেদ, সাওয়ান খান, আশরাফুল আনাম, ফারহান আহমেদ, সোহেল খান, মোহাম্মদ আবু হুরায়রা সিরাজগঞ্জ থেকে, সাজ্জাদ হোসেন সাগর, এইচ কে কনক, সিয়াম আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া। সিয়াম আহমেদের বড় বোন হসপিটালে ভর্তি, দোয়া চেয়েছে। সাজ্জাদ রহমান, আবুল হোসেন পারভেজ, খাদিজা মেরি, শাকিব ইবনে খালিলুল্লাহ, মোহাম্মদ কবির। ও আমাদের আলাউদ্দিন ভাই কলকাতায় আছে, ভেলোরে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে ইন্ডিয়ায় মারাত্মক ট্রেন দুর্ঘটনা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, এবং সেখানে মাস্ট বাংলাদেশি থাকবে, কারণ বাংলাদেশি মানুষ ওই ট্রেনে বেশি আসা যাওয়া করে। আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ রহম করুক। 200 কতজন মারা গেছে? 288। মারাত্মক 288 কিন্তু মুখের কথা না। আল্লাহ মাফ করুক, কঠিন অবস্থা, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আমিনুল ইসলাম বাপ্পি, মাসুদ কবির, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, জেবা ফারজানা। আজকে পীর বোনেরা 17,700 বার দরুদ শরীফ পাঠ করেছেন। মোহাম্মদ মিজান, ফারিজা ফাইরুজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل دعوة ونعفا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان. يا رب يا رحمن الرحيم আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমল স্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে আমাদের তরফ থেকে
তুমি আমাদের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। আমাদের নবী পরিবারবর্গের কাছে তুমি এটা এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, এই দরবার থেকে যত বিদায় সবার রূপে তুমি তুমি তোমার হাবিবের উচিত আমাদের সবাইকে আমাদের জীবন থেকে সমস্ত অভাব বিজয় বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দীর্ঘ অবস্থায় তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদের জীবন যাপন তোমার দায়িত্বের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারবে সে তৌফিক سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل